কোথায় ভাইয়া? এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে এই পাশে ভাইয়া, এই যে ভাইয়া। আপি কোথায়? আপি আপি কোথায়? দেখো আপি 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 দেখো, ওই যে আপি, ওই যে পাশে। আপি না দেখালে গিফট দিতাম না। আপি কোথায়? আপি তাহলে কিন্তু গিফট দিতাম না। আচ্ছা ওরা আমার উপর একটু রাগ, আমি ওকে টিভি ভাঙতে দেই নাই। আচ্ছা এর পরের বার টিভি ভাঙতে দিব। তোমার দুলা ভাই যখন আমাকে আরেকটা টিভি কিনে দিবে তখন দিব। আমরা টাকা ডিপোজিট করে রাখবো টিভির দাম, তারপর ভাঙো। তাহলে তো আমাদের টিভি হয়ে গেল। এটা আমি দেই, আমি দেই, আমি দেই, দেখি তো, আমি দেই, আমি দেই। বক্সটা পছন্দ হয়েছে তার। বক্স পছন্দ হয়েছে না? এই যে রেড রেড, আবার এই যে রেড। আমার ছোট্ট ভাই, একমাত্র ছোট ভাই, মানে সবথেকে আমাদের বংশের ছোট। তো ছোট ভাইয়ের আমি প্রথম দেখছি ওকে। আমি আরফানকে এর আগে দেখি নাই। ওর জন্ম ফ্রান্সে, আর ও হওয়ার পরে তো আমার দেশে যাওয়া হয় নাই, ও দেশে গেছে তখন। তো যেহেতু ওই আসছে বোনের বাসায়, আমি চাইছিলাম যে ফ্রান্সে গিয়ে ওর মুখ দেখবো, সেটা সৌভাগ্য হয় নাই। তো যেহেতু আসছে, আসো ভাইয়া। আপুর বাসায় দেখা করতে চলে আসছে। একটু দেখো, একটু একটু ঠিক রাখো তো। এই তো বসাও, ভালো করে বসাও। দাও, না দিলে আরো ভালো ছিল। ও আপুক দেবে, বড় হলে আপুক দেবে। ও খেলনা, ও মনে খেলনা মনে করে সবকিছু। এটা নিবে না, ও নিবে না, নিবে না। আপনার ছেলে তো ভালো, আসলে ভালো, আসলে তো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না। আচ্ছা তুমি নাও। আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জানতে চান জান্নাত বৃষ্টি আমার কি হয়। জান্নাত বৃষ্টি আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের মেয়ে, আমার সেজ ভাসুরের মেয়ে। সম্পর্কে আমার ভাতিজি। সম্পর্কের দিক থেকে আমি বড় হওয়ায় বৃষ্টি আন্টি আমাকে চাচি বলে ডাকে, আর আন্টি আমার থেকে বড় হয় আমি তাকে আন্টি বলে ডাকি। আমার সেজ ভাসুর আর সেজ যা বর্তমানে ইউকেতে আছে, আর এবার ঈদ করতে আমরা ইউকেতে গিয়েছিলাম। যেহেতু ভাবি আর ভাইয়া ইউকেতে আসছে, তো ভাবলাম যে সবাই মিলে একসাথে ঈদ করলে বেশ মজাই হবে। এই জন্য আমরা মূলত গিয়েছিলাম ঈদ করার উদ্দেশ্যেই। তো যাওয়ার পরে আমার কাছে মনে হয়নি যে আমি আসলে ইউকেতে আসছি। যখন বাইরে বের হয়েছি, ঘোরাফেরা করেছি, তখন মনে হয়েছে আসলে ইউকে। কিন্তু পরিবারের সবাই যখন একসাথে থাকতাম, তখন আমার কাছে মনে হতো যে আমি মনে হয় কুষ্টিয়াতে আছি। আমি তো কুষ্টিয়ার মেয়ে, আর শ্বশুরবাড়িও কুষ্টিয়াতে। কুষ্টিয়া আমাদের আসলে একটা ভালোবাসার জায়গা। তো যখন কুষ্টিয়াতে আমরা সবাই একসাথে থাকি, তখন যেরকম মজা বা ভালো লাগা থাকে, ইউকেতে যখন আমরা বাসায় একসাথে সবাই থাকতাম, আমার কাছে সেম মনে হতো। এই জন্য আমার কাছে মনে হতো আমি মনে হয় এখন কুষ্টিয়াতে আমার পরিবারের সাথে আছি। তো ওই জিনিসগুলো না একটা আলাদা ভালোবাসা বা ভালো লাগা কাজ করে। আমরা ইউকেতে ছিলাম প্রায় 15 দিনের মতো। আমাদের চলে আসার সময় হয়ে আসছিল। তো আমরা যেদিন আসবো তার আগের দিন বৃষ্টি আন্টি তার হাতের স্পেশাল কাচ্চি বিরিয়ানি আমাদের জন্য রান্না করেছিল। তো কাচ্চি বিরিয়ানিটা যে কী মজা ছিল সেটা বলে বোঝানো যাবে না। আপনারা সবাই রেসিপি বাই শেজাস মমের ভিডিওগুলো অনেকেই দেখে থাকেন। তো আন্টির ওই রেসিপি বাই শেজাস মম চ্যানেলটাতে কিন্তু আন্টির স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে, আবার ফেসবুক পেজেও আছে। তো আন্টির হাতের স্পেশাল বিরিয়ানিটা খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। আর আন্টিও যেহেতু আমাদের উদ্দেশ্যে বিরিয়ানিটা বানাইছিল, তো খুবই মজা ছিল আর অনেক ভালো লাগাও কাজ করছিল। সবাই মিলে একসাথে মজা করে কোনো কিছু করার মজাই আসলে অনেক বেশি, সব কিছু বেশি আনন্দটা বেড়ে যায়। কাচ্চি বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছিল। স্পেশাল এই কাচ্চি বিরিয়ানির ক্রেডিটটা আসলে 3 জনকে দিতে হয়, বৃষ্টি আন্টি, সুজন আঙ্কেল আর আমার হাজব্যান্ড। ওরা 3 জন মিলে খুব সুন্দর করে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছিল, আর খেতে তো অনেক সুস্বাদু হয়েছিল। কুষ্টিয়াতেও আমরা যখন সবাই একসাথে থাকি, সবাই এরকম মিলেমিশে না অনেক মজা হয়, যেটা আমি ইউকেতে যেয়ে পেয়েছি। পরিবারের সবাই আসলে একসাথে থাকার মজাই আলাদা। কাচ্চি বিরিয়ানির টেস্টের কথা তো নাই বলি। এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম, আসলে এগুলো না মনের ভিতরে একটা স্মৃতি হয়ে থাকে সারা জীবন। আপি তোমার আপি চলে যাচ্ছে, তো বলে আপি তুমি আবার আসবা ইনশাআল্লাহ। আমি হেলদি হই, তারপর আবার আসবা, তোমার সাথে খেলা করবো, খেলা করবো, আমরা একসাথে ঘুরে বেড়াবো, তাই না? আসার আগে সিয়ারা পাখিকে শেষবারের মতো একটু কোলে নিলাম। আমার খুব খারাপ লাগছিল, এতগুলো দিন ওদের সাথে খুব ভালোভাবে কাটছে, চলে আসতে হবে তাই মনটা খুব খারাপ লাগছিল। আমার আসলে একা থাকতে ভালো লাগে না, পরিবারের সবাই মিলেমিশে থাকতে আমি পছন্দ করি। আবার আসেন ইনশাআল্লাহ।
আসার সময় খুব ভালো লাগতেছিল, এখন চলে যাবে, এখন আর কিছু ভালো লাগছে না। কিভাবে দিনগুলো পার হয়ে গেল দিনগুলো। তারপরে ওরা ভাই ভাই জামাই শ্বশুর সবাই একটু কোলাকুলি করলো। আসলে সবারই খারাপ লাগছিল, একসাথে ছিলাম তো কয়েকটা দিন। তারপরে আঙ্কেল আবার তার ছোট্ট শালাবাবুর কাছে গেল কোলাকুলি করতে, কিন্তু শালাবাবু তো আগেই গাড়িতে উঠে বসে আছে। ছোট্ট একটা শালা আমরা আবার আপনার বিদায় দিতে পারি ইনশাআল্লাহ, আবার আসবো। আর বেশি দূর না তো, আসলে বেশি দূর আসলে হয়েছে। আর আমরা সময় নেবো না, আর 2 মিনিট পরে রওনা হবো ইনশাআল্লাহ। এটা তো আসলে সবকিছুই ওই আলিপ্লায়ারের মতো একটা অংশ থাকেই, শেষ করতে হয় না কোনো কিছু, আর শেষ করলেই সমস্যা। আর কেউ বলবে না যে আমি এটা দেখে শেষ করে ফেলছি, কেউ পারবে না। কারণ লাস্টে দেখা যাচ্ছে বাংলাদেশের আমরা ইসে যাবো লাগে, ওটাও বাংলাদেশে যেও ঘুরতে যাবো, কারণ ঘোরা কোনোদিন শেষ হবে না। সে জীবিত থাকলে, সে যদি ঘোরার মন মানসিকতা থাকে। আমার তো মনে হচ্ছে আমরা বাংলাদেশে ছিলাম। সবার থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম। আরফান তো গাড়িতে উঠে অনেক খুশি। আসলে ওর তো এখনো বসার ওই রকম ক্ষমতা হয়নি। ও ভাবছে আমরা মনে হয় কোথাও বের হচ্ছি গাড়িতে। ও এটাতেই খুব এক্সাইটেড ছিল, কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগছিল। আর আমরা যেহেতু ফেরিতে আসবো, আমাদের টাইমলি ফেরি ধরতে হবে, এই জন্য আমরা আর বেশি লেট করলাম না, চলে আসলাম। আমরা এখন ডোভারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা ডোভার থেকে কালাস হয়ে তারপর ফ্রান্সে ঢুকবো। কালাস হচ্ছে ফ্রান্সের বর্ডার, আর ডোভার হচ্ছে ইউকের বর্ডার। তো যেহেতু আমরা ফেরিতে যাব, তাই আমরা টাইমলি সব কিছু মেনটেন করার জন্য সময় মতো রওনা দিয়ে দিলাম। আমাদের ফেরি ছিল 5টার দিকে, তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম 1টারও পরে। যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, আমরা তো একভাবে গাড়ি চালাতে পারবো না, তাই একটু আগেই বের হয়েছিলাম। আমরা রাস্তায় একটু থেমেছিলাম। আর প্রথমেই ফেরিঘাটে আসার পরে আমরা ভেবেছিলাম হয়তো বা ইউকের বর্ডার আগে পাবো, মানে চেকপোস্টটা। তো না, প্রথমে আমরা দেখলাম যে এখানেও ফ্রান্সের চেকপোস্ট আগে। ফ্রান্সের চেকপোস্টের পরেই ছিল ইউকের কাস্টম কন্ট্রোল। তো কাস্টম কন্ট্রোলের অফিসার আমাদের আর কোনো কিছু চেক করে নাই। এরপরে ছিল হচ্ছে ফেরি টিকিট নেওয়ার পালা। আমরা এখান থেকে ফেরি টিকিটটা কালেক্ট করে নিলাম, আর আমাদের P&O ফেরিতে টিকিট কাটা ছিল। আমরা আসলে যাওয়া আসা অর্থাৎ আপ ডাউন টিকিট দুইটাই কেটেছিলাম। চাইলে আসলে 1 ওয়ে টিকিটও কাটা যায়, তো আমাদের জন্য এটাই ইজি হয়েছিল, মনে হয়েছিল এটাই বেস্ট হবে, কোনো ঝামেলা নাই। তো এই জন্য আমরা একবারে আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছিলাম। আর গতবার যাওয়ার সময় আমরা 7-এর বিতে ছিলাম, এবারও 7-এর বিতেই আমাদের গাড়ি এখানে থাকছে আর কি। তো গতবার আমরা যেটা ভুল করেছিলাম, আমরা যখন ফেরিতে ছিলাম আর কি 1.5 ঘন্টা, আমরা বাবুর খাবার টাবার সব কিছু গাড়িতে রেখে শুধু প্রথমে ভেবেছিলাম যে প্যাম্পাসটা চেঞ্জ করব। এই জন্য যখন উপরে চলে গেছিলাম, পরে আর নামতে পারি নাই, কারণ ফেরি ছাড়ার পরে না পৌঁছানো পর্যন্ত আর নিচে নামা যায় না। এই জিনিসটা আমি তখন জানতাম না, এই জন্য এই ভুলটা হয়ে গিয়েছিল। তো এবার আর এই ভুল হয় নাই, সব কিছু সাথে নিয়ে গিয়েছিলাম যা যা প্রয়োজন ছিল। এই জন্য আমাদের 1.5 ঘন্টা এবার বেশ ভালোই সময় কেটেছে। আর ভাবি আমার জন্য, মানে আমাদের জন্য আর কি বিরিয়ানি দিয়ে দিয়েছিল যেন আমরা রাস্তায় খেতে পারি। আর আরফানের জন্য খাবার তো আমরা নিয়েই আসছিলাম, শুধু আসলে ফেরিতে খাওয়ার জন্য না, বাসায় এসে যেন আমার কষ্ট না হয় এই জন্য ভাবি বিরিয়ানি, গরুর মাংস যা যা রান্না করে দেওয়ার ভাবি দিয়ে দিয়েছিল। তো এই জিনিসটা না আসলে কি বলবো, এগুলো আসলে ভালোবাসা। শুধু এখন না, কুষ্টিয়া থেকে ঢাকাতে ব্যাক করার সময়ও আমার সেজো ভাবি, ছোট ভাবি, মানে আমার সেজো যা, ছোট যা, ওরা না মানে খাবার টাবার সব কিছু একদম প্যাক করে দিয়ে দেয়, কখন কি দরকার হবে এই জিনিসগুলো অনেক খেয়াল রাখে। তো এই ছোট ছোট জিনিসগুলো না অনেক ভালো লাগে, মানে সবার প্রতি সবার যে কেয়ারিংটা, এটা খুব বেশি পাই আসলে। আর আমাদের ফ্যামিলির সবার মধ্যে এই জিনিসগুলো খুব ভালো আছে, তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে। ফেরিটা অনেক বড়, 9th ফ্লোর পর্যন্ত। ফেরির মধ্যে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন আছে। তো ওই কিডস জোনে আরফান একটু খেলাধুলা করলো, কারণ আসার আগের দিন থেকে আরফানের জ্বর ছিল। আমি তো বেশি চিন্তায় ছিলাম যে এই লং জার্নি ছেলেটাকে নিয়ে করতে পারবো কিনা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালোভাবে জার্নিটা করতে পেরেছিলাম। আর এই তো এখন আমরা ডোভার থেকে কালাসের দিকে চলে আসছি। কালাস হচ্ছে ফ্রান্সের বর্ডার, আর কালাসে আসা মানেই আমরা এখন ফ্রান্সে চলে আসছি।
দেখতে দেখতে আমাদের 15 দিনের ইউকের ট্যুরটা শেষ হয়ে গেল। আমি তো অলরেডি সবাইকে অনেক মিস করতেছি। আর এই ভ্লগটা আমার ইউকের শেষ ভ্লগ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। প্লিজ আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।